পানি ফালাইয়া যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোর যাবতীয় গুনাহগুলো মাফ করে আমি আল্লাহর রহম চাদরে কোলে তুইলা নিতে দেরি করি না। সুবহানাল্লাহ। এজন্য কবি বলে তোমার মন প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মন প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে আছে তার কোনো ভয় আছে নাকি? এই আপনারা কি ঘুমান? সজাগ আছেন তো? যার বন্ধু আল্লাহ তার কোনো ভয় আছে নাকি? তার রিজিকের চিন্তা আছে নাকি? খাওয়ান কে দিবে চিন্তা আছে নাকি? আবার আল্লাহ আমি আল্লাহ কেমন করে তোরে বড় করলাম, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠা তোমার অনুদান। আল্লাহু আকবার। বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বলেন তো আমাদের চোখ কে দিয়েছেন? জুড়ে 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 আমাদের চোখ দিয়েছেন কে? এই আওয়াজে হবে না। চোখে দিয়েছ জ্যোতি তুমি, মুখে দিয়েছ ভাষা, দেহে দিয়েছ শক্তি তুমি, মনে দিয়েছ আশা। ইমানের আওয়াজে ঠিক কিনা? শিক্ষা দিলাম বয়ান, ঠিক কিনা? আমাদের চোখ দিয়েছেন কে? নামটা ঈমান নিয়ে, আল্লাহর নামটা মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহর মহব্বতে আল্লাহ বলবেন। চোখ দিয়েছেন কে? আরো যদি আমাদের চোখ দিয়েছেন কে? আমাদের জবান দিয়েছেন কে? মুখে ভাষা দিয়েছেন কে? মনে আশা দিয়েছেন কে? চোখে দিয়েছ জ্যোতি তুমি, মুখে দিয়েছ ভাষা, দেহে দিয়েছ শক্তি তুমি, মনে দিয়েছ আশা। প্রেমে পাগল এই দেহ মন, তোমার গায়ে জয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কথা কি চিনি? আল্লাহ আমি আল্লাহকে বন্ধু বানাও, আমি আল্লাহকে বন্ধু বানাইলে বললাম আমি আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক লাগাও, কিন্তু এখন প্রেমের সম্পর্ক আল্লাহর সাথে না, ঠিক নেই? প্রেমের সম্পর্ক এখন নিব্বা নিব্বির প্রেম। ফেসবুকটা খুললে কই কট, ফেসবুকটা খুললেই খালি কট, যেই দিকে তাকায় ওই দিকে খালি কট, ওই দিক দিয়ে কট খাইলো, ওই দিক দিয়ে কট খাইলো, দেখা করতে গিয়ে কট খায়, প্রবাসী লোক কট খায়, প্রাইভেট পড়তে গিয়ে টিচারের লোকে চাকরির পর, ঠিক নেই? এই কথা বলে ঠিক নেই? বাংলাদেশটা এখন একবারে নোংরার দেশ পরিণত হয়ে গেছে, যার জন্য আল্লাহ শান্তি উঠাই নিতেছে। এখন শান্তি নাই দেশে। আবার শিল্পী গান কয়, শান্তির মা মরে গেছে, অশান্তির মা মরে নাই। অশান্তির মা মরবে কেমন করে? তোরাই তো দিনরাত জিহাদি বিচার করে করে অশান্তি বাড়াও, ঠিক কিনা? গার্ডিয়ানদের অপরাধের কারণে সন্তানগুলো নষ্ট হয়ে যায়। আপনার সন্তানকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াইবেন, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তবে আপনার সন্তানটা ভার্সিটিতে যাওয়ার নাম করে কার সাথে যায়, কোথায় যায়, নজরদারি রাখা আপনি অভিভাবক
মারতে যায় নাকি বন্ধুর সাথে আড্ডা মারতে যায়, সিগারেট টানতে যায়, দেখার দায়িত্ব আপনার। পরে আপনি নিজেই তো আপনার কলেজের কিংবা আপনার অফিসের কলিগের সাথে গিয়া দেখা করেন, কফি টুগেদার করেন। আপনার মেয়ে তো স্বাভাবিক জাস্ট ফ্রেন্ড থাকবেই, স্বামী আছে এরপরেও লাগে জাস্ট ফ্রেন্ড। এত বড় লজ্জা! আল্লাহ কয় তোদের নাফরমানির কারণে আমি আল্লাহ তোদের শান্তি সুখ করে দিলাম। আল্লাহ কয় বান্দা নাফরমানি যত বেশি করবি আমি আল্লাহর গজব তত বেশি পাকড়াও করবে। এ গোলাম, যত বেশি আমি আল্লাহর গোলামি করবি তত আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব, আপদ বিপদ মুক্ত রাখবো। তবে আরো একটা বিষয় আছে এখানে, আমি আল্লাহ যাকে বেশি মহব্বত করি তাকে আমি আল্লাহ মুসিবত দেই। সুতরাং মুসিবতে পড়িয়া তুই খালি বলবি না আল্লাহ খালি আমারই দেখে আর কাউরে দেখে না, আমারই কেন এত বিপদ দেয়। কয় না, তোমার আল্লাহ মহব্বত করে বেশি, এই জন্য পরীক্ষাও নেই বেশি। ঠিক নেই? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত পরীক্ষা নিলেন? এক নম্বরে পরীক্ষা নিলেন, আমি আল্লাহ আপনাকে বৃদ্ধ বয়সী সন্তান দিলাম ইসমাঈল, আবার আপনাকে বললাম করে সন্তানকে রাইখা আপনি বড় বয়সে চলে যাবেন। সন্তানকে ফালাইয়া চলে গেল, যার বিনিময়ে আল্লাহ জমজম দিল। আবার যখন একটু বাবার হাত ধরে হাঁটতে পারে তখন কয় জবাই করো, স্বপ্নে দেখাইলো ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ কত কত পরীক্ষা নিল। আল্লাহ তাকে বেশি ভালোবাসে, তাকে বেশি পরীক্ষা দেয়। আমাদের নবীকে সবচেয়ে বেশি মহব্বত করে, এজন্য সবচেয়ে বেশি পরীক্ষাও নিল। মায়ের গর্ভে থাকা কালীনই আল্লাহ বাবা নিয়ে গেল। আবার 4 বছর বয়সে, কেউ বলে 6 বছর বয়সে মা চলে গেল। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব চলে গেল। আবার আল্লাহ নবুয়ত দেওয়ার পর আবু তালিবকেও নিয়ে গেল, খাদিজাকেও নিয়ে গেল। সুতরাং বোঝা গেল আল্লাহ যাকে বেশি মহব্বত করে তাকে আল্লাহ বিপদ দেয়। এজন্য আল্লাহ বলে ইস্তাঈনু ওয়া গুলাম, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহর কাছে কেন চাইবা? এক নম্বরে আমি আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আছে আছে আমরা যে একবারে লকডাউন দিয়ে বসে গেছি, লকডাউনের আগে চলে গেছি, একটু বইলেন কথা বলি। আমি আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, আমাদের কাছে অভাব আছে, আমাদের কাছে অভাব আছে, আর আল্লাহর কাছে অভাব নাই। যদি বলেন আছে, বলেন আছে। আল্লাহকে আমি আল্লাহ কেমন রিজিক দিলাম, কেমন নিয়ামত দিলাম, আমি আল্লাহর নিয়ামত দিলাম অসংখ্য অগণিত।